গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা লিখা অনেকদিন পরে নিয়ে এসেছি একটা ভিডিও। আসলে গাইস আমি একটু বিজি আছি, কয়েকদিন ধরে না বলতে আমি এখন বিজি হয়ে গেছি গা। তো তার লিগে আমি ভিডিও এডিট করে পোস্ট করতে পারি না। তো তারপরে সময়ের বাইক করে এসে আজকে একটা সুন্দর একটা মেকআপ ভিডিও তোমরা লিগে নিয়ে এসেছি। তো চলো রেডি হওয়া যাক। তো সবার প্রথমে আমি শাড়িটা কিতা ফোরুম তোমরা দেখাইতেছি যে আমি এই শাড়িটা ফোরুম। তোমরা দেখা জানি বলতেছো যে এটা পুরান শাড়ি, বাট ট্রাস্ট মি এটা পরলে সুন্দরই লাগবে, তো খারাপ লাগবে না, একটু বউ লাগবে আর কি। তো এই দেখো আমি শাড়ি এখন ফিরাই পড়ছি। তো তোমরাই কও যে আমার এই শাড়িটা ফিরে কিরকম লাগতেছে, বউ লাগতেছে নাকি তা বুড়া বেড়ি লাগতেছে। জানি বুড়া বেড়ি লাগতেছে, কিন্তু আরেকটু বুড়া বেড়ি লাগলো যদি আমি এই জায়গায় ব্লাউজ করতাম। তো এলাকা ব্লাউজ স্কিপ করেছিলাম, আমি একটা টপ করে নিয়েছিলাম, এত খারাপও লাগছিল না যদিও। তারপরে আমি আমার মেকআপের পিটার আবে করেছিলাম, যেটা দিয়ে আজকে আমি মেকআপ করুম। তো তারপরে আমি ময়শ্চারাইজার লাগা স্টার্ট করে দিয়েছিলাম। তো ভালো করে ময়শ্চারাইজার করে নিয়েছি স্কিনটারে। তারপরে তোমরা তো জানোই আমার খিসা পিঠা আবার ফাউন্ডেশন ডালিয়ে পড়ছি, এটা দিয়ে আজকে মেকআপ করুম। কারণ আমার তো কেউ আর রাখা না, তো এটা দিয়ে করতে এটাও শেষ হয়ে কোথায় বসে, যে কারণে এখন আমি মেকআপ ভিডিও বানানো কমাই লেছি। কারণ এটা যদি শেষ হয়ে যাবে তাহলে আমার কেউ কিনা দেবে না, নাই গাইস। আর মেকআপ করতে করতে আমার এতই ক্ষুধা লাগছিল যে বাইরে বসেছিলাম, ভাই মুড়ি বানাই না দেয় সানা চুটতে ভালো করে। তো ভাই আমার ভালো করে বানাই না দিছিল, তো মেকআপ করতে করতে মুড়ি চাবাইতেছিলাম। তারপরে আমার তেরাবাকা আইব্রোডে 3 ঘন্টা লাগাই শেপ দিছি, কারণ আমার আইব্রোডের শেপ একদমই নষ্ট হয়ে গেছে বাড়ির ব্লিড দিয়ে করতে করতে। কারণ পার্লার আগে আমি কোনো সময় করছি না, আমার ডর লাগে। একবার করছিলাম, আমার খুবই ডর লাগছে, তার লাগে আমি বাড়িতে ব্লিড দিয়ে করে লাই। তো তোমরা কারা কারা আমার মতন বাড়িতে ব্লিড দিয়ে করো নিশ্চয়ই কমেন্টে করবা। হ্যাঁ, আর আমার আইব্রো লয়েছিল একদমই খামখেয়ালি না। আমি যদি পার্লারে মনে করো একটু সাহস করে করে লই, তারপর তার আর বিশেষ নেই যে একদম আমার আইব্রো আমার মতো করে দিতে পারবো, তার লাগে আমি বাড়িতে করি। আমি স্যাটিসফাইড আমার আইব্রো স্টাইলে, যদি আজকে একটু করে গেছে। তো মাঝখান দিয়ে আবার মুড়ি চাবাইতে মেকআপ করতে অসুবিধা হইতেছিল, এলাকা মুড়ি আমি খাইয়া বেশি তোমরা ধাইছি আমরা চাবাইছি। তারপরে মেকআপ স্টার্ট করছি, তোমরা কি মাইন্ড করে বুঝছো নি। তো 3 ঘন্টা ধরে সেটা আমার আইব্রো ঠিক করার পরে আমি ফাইনালি আইছি আইশ্যাডোর মধ্যে। আইশ্যাডো আমি একদমই মিনিমাল এত বেশি হেভি করতাম না, যেহেতু আমি এমনি কালি দিতে বেশি কালো শাড়ি পরে সেটা ফার্স্টে ক্রিম কালার, তারপরে হালকা ব্রাউন কালার লাগাই সেটা কিছুটা করলাম আর কিছু উত্তরে। তারপরে কাজল লাগাইছিলাম চোখের মধ্যে, মানে আইলাইনার রূপে কাজল লাগাইছিলাম আর কি। তো আমি এমনি ক্যামেরার মধ্যে দেখে সেটা আইলাইনার লাগাইতাম পারি না, তো তার লিগে স্কিপ করে গিয়ে সেটা আইলাইনার মধ্যে দেখে সেটা আইলাইনারটা লাগাইছি। সরি তোমরা দেখাইতাম পারছি না, তবে তোমরা যদি কোনো সময় কমেন্ট করো যে আইলাইনার কিভাবে দিয়েছি, তাহলে নিশ্চয়ই তোমরা দেখাবো। তারপরে তোমরা তো জানোই আমার জীবন ভরার অভ্যাস, আমি অর্ধেক মেকআপ করে সেটা তারপরে কিছু একটা কিছু বুঝলে যাবো। তো আজকে বুঝলা গেছিলাম আমি ফেস পাউডার দেউন। তো যাই হোক অর্ধেক মেকআপ করে সেটা তারপরে আমি ফেস পাউডার লাগাতেছিলাম। আর তারপরে আমি ব্লাশ দেও না বুঝলা গেছিলাম। তো যাই হোক ওখানে ব্লাশ দিমু, যারা আমি ক্লিপ করেছি না ব্লাশ দেওয়ার একটা এমনি ব্লাশ দিয়েছি। তারপরে ব্লাশ লাগাইছি, ওখানে আমি দিমু লিপস্টিক। আর লিপস্টিক দেওয়ার আগে প্রথমে লিপ লাইন করে নিয়েছিলাম। লিপ তো লাইন করে নিয়েছি, কিন্তু আমার লিপ লাইনটা বেশি একটা পিগমেন্টেড না, তো তার লিগে আমি একটা লিপস্টিক লইছি ডার্ক ব্রাউন কালারের। তো এটা দিয়ে আমি লিপ লাইন করছি। আবার তো এটা লিপ লাইন করার পর আমি স্যাটিসফাইড, মানে ভালো লাগে এরকম বেশি করে লিপ লাইন করতে। তারপরে একটা চেটাক লাল কালার লিপস্টিক লইছি আর এটা মিরর লাগাইছি। তারপরে লুকটা তোমরা দেখো কিরকম হয়, ভাই দেখো লিপস্টিকের কালারটা কি সেরাইছে, আমার তো একদম ভালো লাগতেছে। তোমরা জানিও যে লিপস্টিকের কালারটা কেমন হয়েছে, অনেক কিছু মিলে লিপস্টিক দিলে এমন আছে না, আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে কালারটা। তারপরে আমার মেকআপের ফাইনাল টাচ আমি ফুটা দিয়ে শেষ করতেছি। তারপরে তোমরা ফুটা যেন লাগাইছি এটা কই হচ্ছে, তোমরা আমার ফুটা দেওয়া ভালো লাগতেছে ওনাকে, ফুটার আগে ভালো লাগছিল, আমার না করতেছিল যে ফুটা দেওয়া না আমার বলে পুরোই বউ লাগতেছে। তারপর আমি লাল ফুটাটা দিছি, কারণ থাকবা লাগলে লাগুক, ফুটা না দিলে আমার সুন্দর লাগে না, যে কারণে আমি ফুটা দিছি। আর বিশেষ করে লাল ফুটা দিছি।